সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি শহীদুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার তৌহিদ হোসেন। প্রিয় দর্শক, তিনি তার একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তার সেই সাক্ষাৎকার কিংবা তার সেই ফেসবুক স্ট্যাটাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি, সে বিষয়টি আপনাদের সামনে হুবহু তুলে ধরব। প্রিয় দর্শক, আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরবে বলে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে দ্রুততম সময়ের মধ্যেই। প্রিয় দর্শক, তিনি আরো কি বলেছেন, তিনি এখানে যে বক্তব্যটি দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের একটি কিচেন ক্যাবিনেট ছিল, সেই কিচেন ক্যাবিনেটের অন্তর্বর্তী সরকার চলত, অর্থাৎ সেই কিচেন ক্যাবিনেটে যে সমস্ত সিদ্ধান্তগুলি নেওয়া হতো সেই সমস্ত সিদ্ধান্তগুলি অন্তর্বর্তী সরকার অক্ষরে অক্ষরে পালন করত এবং সেই কিচেন ক্যাবিনেটে কারা কারা রয়েছেন সেটি কিন্তু তিনি এখানে স্পষ্ট করেননি। তিনি দাবি করেছেন, আমি 3 বার পদত্যাগ করতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত তা করা হলো না। অন্তর্বর্তীকালীন সরকারের মুখের দিকে চেয়ে, অর্থাৎ ইউনূসের মুখের দিকে চেয়ে তিনি পদত্যাগ করেননি। প্রিয় দর্শক, তিনি যে দাবিটি করেছেন, তিনি সেই কিচেন ক্যাবিনেটে একবার মাত্র যেতে পেরেছেন। তিনি প্রতি মঙ্গলবার কিচেন ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ বৈঠক হতো বলে দাবি করেছেন তিনি। প্রিয় দর্শক, কি বলেছেন তিনি, আমি দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে পুরোপুরি তুলে ধরছি। আপনারা জানেন, এর আগেও সাবেক বাণিজ্য উপদেষ্টা যিনি ছিলেন মিস্টার সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, তিনিও একটি পর্যায়ে দাবি করেছিলেন প্রত্যেকটি সরকারের একটি কিচেন ক্যাবিনেট থাকে, সেই কিচেন ক্যাবিনেটে কি সিদ্ধান্ত হয় সেটি আমি জানিনি, কারণ আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না, এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। প্রিয় দর্শক, 8 সদস্য বিশিষ্ট কিচেন ক্যাবিনেট, সেই কিচেন ক্যাবিনেটে কারা কারা থাকতেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে সেই বাণিজ্য চুক্তিটি কিভাবে হলো এবং সেখানে তার কোনো পররাষ্ট্র মন্ত্রী হিসেবে তার কোনো সম্পৃক্ততা ছিল কিনা সে বিষয়টি নিয়েও তিনি স্পষ্ট করেছেন। এটি কি আসলে একটি ভয় থেকে নাকি নিজের অনুশোচনা থেকে তিনি এই কথাগুলি বলেছেন, আজকে আমি আলোচনা করব। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রত্যেকটি পদক্ষেপ এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে, সমালোচনার মুখে পড়ছে এবং কি আমরা দেখতে পেয়েছি যে কয়েকটি আদালতে মামলা কার্যক্রমে পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সরকারের হস্তক্ষেপ বলেন কিংবা হাইকোর্টের সেই মামলাটি খারিজের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় 7 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই ক্যাবিনেটেই নিত এবং তারা প্রতি মঙ্গলবার যমুনাতে বৈঠক বসত এবং ওই প্রভাবশালী চক্রের হস্তক্ষেপ এবং মন্ত্রণালয়ের কাজের প্রভাব বিস্তারের কারণে তিনি 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সরকার অস্বস্তির কথা ভেবে তা আর সম্ভব হয়নি। এক সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, কিচেন ক্যাবিনেটের সদস্যদের অভিজ্ঞতা কম থাকলেও নীতি নির্ধারণী পর্যায়ে তাদের মতামতের অতিরিক্ত গুরুত্ব দেখা হতো। তিনি বলেন, আমি যমুনাতে তাদের একটি বৈঠকে একবার গিয়েছিলাম, পরে জানতে পারি প্রতি মঙ্গলবার তারা বসতেন, সিদ্ধান্ত কেউ নেয়, এমন কথাবার্তা আমার কানে আসত। জুলাই গণঅভ্যুত্থানে ডিপ স্টেট বা অদৃশ্য কোনো শক্তির সক্রিয়তা নিয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, ডিপ স্টেটের পৃথিবীর সব ঘটনার সাথে যুক্ত থাকে, তারা স্রোতের বিপরীতে যায় না, বরং স্রোতের সাথে থেকে পরিস্থিতি ম্যানিপুলেট করার চেষ্টা করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারীদের অনেক বিষয় থেকে তাকে অন্ধকারে রাখা হতো বলে জানান তিনি। বিশেষ করে জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বাণিজ্য চুক্তির বিষয়ে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এতে সামান্যতম যুক্ত ছিল না, এর সাথে যুক্ত ছিল বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কোনো
বাধ্যবাধকতা না থাকলেও চুক্তি সই করার বিষয়টি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়াই যথাযথ ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটি যে কাজে আসবে না তা তিনি আগে থেকেই জানতেন, তবে প্রথা অনুযায়ী কূটনৈতিক তৎপরতা চালাতে হয়েছিল। নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৌহিদ হোসেনের মূল্যায়ন হলো, আমি মনে করি আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারেই শেষ হয়ে যাবে না। আমাদের দেশে মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ নয়, তাই আমার অনুমান তারা আগামী নির্বাচনের অংশ নেবে। নতুন সরকার এবং বিএনপির নেতৃত্ব নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি এই অভিজ্ঞ কূটনীতিক। তবে তিনি মনে করেন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো প্রভাবশালী দেশগুলোর সাথে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই হবে তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত নতুন সংবাদ নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।